সো বার্সেলোনা লা লিগা এবং লা লিগার আরেকটা ম্যাচ এবং গতকালকের ম্যাচ ছিল বার্সেলোনা এবং রিয়াল বেটিসের এগেনস্টে। এবং আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে, সেটা হচ্ছে আপনার ম্যাচের ইন্টার মায়ামিকে নিয়ে। সো হ্যাঁ, এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো লেটস টক। তো প্রথমে আমরা কথা বলবো বার্সেলোনার ম্যাচ নিয়ে। তো বার্সেলোনা বেতিসকে 5-3 হারিয়েছে এবং বার্সেলোনা ফ্যানরা তো খুশি হবে কি 5-3 হারিয়েছে বেতিসকে। আমি কি খুশি যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি খুশি। আমি কি বেশি খুশি? আমি বলবো না, আমি একদম অত খুশিও না, বাট স্টিল খুশি, কারণ আমরা আলটিমেটলি 3 পয়েন্ট পেয়েছি, যা কিনা আমাদের কাছে এখন বর্তমানে মাদ্রিদের থেকে আমাদের লিডে রাখবে। যদি মাদ্রিদ ম্যাচে জিতেও যায় আমাদের কাছে সমস্যা নেই। কিন্তু ম্যাচ নিয়ে যদি কথা বলি, আজকের ম্যাচে অনেক চেঞ্জেস ছিল। আজকে যেমন আমাদের রাফিনা স্টার্ট করে নেই, কারণ সেলো একটা কনকাশন আছে তার। আপনার র্যাশফোর্ড স্টার্ট করেছিল, ফেরান টোরেজ স্টার্ট করেছিল, রুনি বাগদি স্টার্ট করেছিল, যে কিনা আপনার চান্স পায় না, বাট আলটিমেটলি সে চান্স পেয়েছে এই ম্যাচে এবং খুব ভালো পারফর্ম করেছে। লামিন ইয়ামাল স্টার্ট করেছে এবং লামিন ইয়ামাল যে লেফট উইঙ্গার রাইট উইঙ্গার স্টার্ট করে নাই, সে আপনার হলো যে নাম্বার 10 স্টার্ট করেছিল এবং রুনি বাগদি যে রাইট স্টার্ট করেছিল। পেড্রি ছিল এবং পেড্রি আর এরিক গার্সিয়ার পিভিট ছিল। এরিক গার্সিয়া তো বললাম অনেক ইমপ্রুভ করছে। আমাদের ডিফেন্স লাইনে ছিল আমাদের হলো বালডে, কুন্ডে, কুবার্সি এবং জেরান মার্টিন। তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, এই ম্যাচে কিছু নতুন নতুন জিনিস ছিল যা আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে আপনার প্রথমে প্লেয়ার নিয়ে বলি, প্লেয়ারদের পারফরমেন্স, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি প্লেয়ার অনেক ভালো ছিল। যদি বলেন বর্তমানে আমাদের এই সিজন ডিফেন্সের অবস্থা অনেক খারাপ, ঠিক আছে, প্রত্যেক ভিডিওতে বলি ডিফেন্সের অবস্থা অনেক খারাপ। এই ম্যাচেও খারাপ ছিল, ঠিক আছে, একদম অতটা খারাপ না অন্যান্য ম্যাচের মতো, বাট লালিগার ম্যাচ তোলার মতো ডিফেন্স আমাদের ছিল। যদি বলতে পারেন বর্তমানে আমরা আমাদের টেম্পোরারি ডিফেন্স পেয়ে গেছি, ঠিক আছে, টেম্পোরারি আমাদের লেফট সেন্টার ব্যাক পেয়ে গেছে জেরার মার্টিন। আর জেরার মার্টিন যখন থেকে আপনার লেফট সেন্টার ব্যাক খেলা শুরু করছে, আই মিন অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে আপনি দেখবেন অনলাইনে এরকম অনেক মিম চলছে কি জেরার মার্টিনি, আর আদেও সে অনেক ভালো খেলছে, অনেক ভালো ট্যাকেল করছে। জেরার মার্টিনের এখন হঠাৎ করে তো ভালো খেলার কারণ কারণ আমরা লাস্ট সিজন জেরার মার্টিন কাছে লেফট ব্যাক দেখছি এবং লাস্ট সিজন কিন্তু জেরার মার্টিন খারাপ ছিল না বল প্লেইং এ, ঠিক আছে, সে অনেক ভালো ভালো পাস করতো, ফাইনাল থার্ডে ভালো ভালো পাস করতে পারতো এবং সেম জিনিস এই ম্যাচে ওইবার কাজে করছে। আমাদের এখনো তারা সেই ওই কাজটাই করছে, আপনার হলো বল পাস করতে পারছে। কিন্তু লেফট ব্যাকে কি কাজ করতো না সেটা হচ্ছে আপনার হলো তার পেসিং, কারণ বার্ডের তুলনায় জেরার মার্টিনের পেসিং অনেক খারাপ। সো আপনার হলো যখন সে ফল ব্যাক করা লাগতো তখন আমাদের সমস্যা হতো, বাট যেহেতু এখন সে সেন্টার ব্যাক খেলছে, আপনার হলো ফল ব্যাকের অত প্রয়োজন পড়ে না। সো আপনার ফল ব্যাকের অত প্রয়োজন নেই, আপনার অত পেসের ইউজের প্রয়োজন নাই। সো আলটিমেটলি সে জাস্ট তার যে কাজটা পারে সেই কাজটাই করছে, সেটা হচ্ছে আপনার ডিফেন্ড এবং বল প্লেইং। আর আমার মতে বল প্লেইং অনেক ভালো, আরাহোর থেকে তো অনেক ভালো, কারণ ভাই আরাহো ম্যাচিওর এনাফ না, ঠিক আছে, যদিও আরাহো বড় হোক, আরাহোর আপনার হলো খেলার মধ্যে তো ম্যাচিওরিটি দেখবেন না। কুবার্সের ম্যাচিওরিটি আছে, আপনার হলো আপনার আপনার হলো জের মার্টিনের ম্যাচুরিটি আছে, সে খেলার মধ্যে সে ম্যাচুরিটি আছে। কারণ মেন জিনিসটা হলো তাদের কাছে যখন বল থাকে, জের মার্টিন এবং কুবার্সির কাছে যখন বল থাকে, তারা রাশ করে না, তারা অনেক কামলি তাদের কাছে বল রাখে। তো আমাদের ওই ডিফেন্সের কাছে বর্তমানে জিনিসটা বর্তমানে ব্যালেন্সে আছে, আমাদের অত টেনশনের সমস্যা নেই। বাট স্টিল প্লেয়ার লাগবে ডেকোকে, যদিও আমাদের জের মার্টিন আছে, বাট স্টিল সে আপনার হলো ব্যাকআপই বলতে পারেন, সে আমাদের কোনো মেন না। মেন হলে ভালো, বাট আপনি লিগে এরকম ডিফেন্সে কাজ করতে পারেন, বাট আপনি যখন বড় কোনো ম্যাচে যাবেন, যেমন চেলসির এগেন্স্টে দেখেন, পিএসজির এগেন্স্টে দেখেন, অথবা অন্য কোনো বড় বড় টিম সামনে যদি আসে, সাপোজ আমরা কোয়ালিফায়ারে আমরা যদি কোয়ালিফায়ার খেলি, আমরা যদি প্লে অফ খেলা লাগে, বা যদি আমরা রাউন্ড অফ 16 বা সেমিতে বা কোয়ার্টার ফাইনাল খেলা লাগে, বড় টিম আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই ডিফেন্স থেকে, আমার যা মনে হয়। বাট আশা করি এরকম না হোক, আমাদের নভেম্বরে আমাদের উইন্টার ট্রান্সফারে আমরা একটা প্লেয়ার পাই। আরেকটি জিনিসটি ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার এই ম্যাচে কুন্ডেও একটু ভালো খেলেছে, মানে প্রথমের দিকে ভালো খেলেছে, বাট আলটিমেটলি শেষের দিকে খারাপই খেলেছে, একদম মানে একদম ভালো খেলে নাই, একদম খারাপও খেলে নাই, বাট শেষের দিকে আস্তে আস্তে আপনার মানে একটা নর্মাল পারফরমেন্স চলে এসেছিল। যেমন হচ্ছে পেনাল্টি দিয়ে দেয় আপনার চুকোকে, আপনার হলো চুকোর কাছে যে পেনাল্টি দেয় ওটা নেসেসারি ছিল না, বাট সে অনেক টায়ার্ড ছিল ওই পর্যায়ে। তারপরে বালডে বর্তমানে ভালো খেলছে, যদিও সেকেন্ড হাফে সে উঠে গিয়েছিল তার কনকাশনের কারণে, আগে ইনজুরি হবে, মিনি কোনো একটা ইনজুরি, হ্যামস্ট্রিং লাগছিল, পায়ে লাগছিল, থায়ে অনেক জোরে লাগছিল তাই। তারপরে এরিক গার্সিয়া ভাই এই সিজন মাস্ক লাগানোর পরে এরিক গার্সিয়া অনেক ইমপ্রুভ করছে, ঠিক আছে। এরিক গার্সিয়া যদি বলেন কুন্ডেকে প্রপার সিজনের শুরুতেই কুন্ডেকে প্রপার আপনার হলো করেছিল, কম্পিটিশন করেছিল কুন্ডের সাথে, কার সে প্রুফও করছে। কারণ এরিক গার্সিয়া যদি বলেন বর্তমানে অনেক ভালো পারফর্ম করছে, তার মধ্যে আপনি দেখেন তার ইন্টেন্সিটি আছে, সে ফল ব্যাক করে, সে ডিফেন্সের কারণ থাকে, সে ফল ব্যাক করবেই, সে মিডফিল্ডের জন্য কাজ করে, আপনার হলো মার্কিং ভালো, তার প্রেসিং ভালো। সো আলটিমেটলি এরিক গার্সিয়াও ভালো। পেড্রির কথা তো বললাম না ভাই, পেড্রি ম্যাজিক, ঠিক আছে, পেড্রির কথা কিছু বলার নেই। এবং যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটাক, ঠিক আছে, অ্যাটাকে র্যাশফোর্ড ছিল, ফেরান টোরেস ছিল, রুনি বাগদে ছিল এবং লামিন ইয়ামাল ছিল। লামিন ইয়ামাল 10 স্টার্ট করেছিল। আর আমার মতে আমার এই জিনিসটা আজকে ম্যাচে অনেক ভালো লাগছে।
রুনি বাগদি যেহেতু আপনার রাইট স্টার্ট করেছিল, রুনি বাগদি কিন্তু খারাপ প্লেয়ার না, ঠিক আছে, অনেক চান্স পায় না, যদিও সেরকম চান্স পায় না, আজকে ম্যাচে চান্স পেয়েছে এবং সে দেখিয়েছে ভাই রুনি বাগদি কি করতে পারে, তাকে যদি প্রপার সাপোর্ট দেওয়া হয় এবং তার মধ্যে সে কনফিডেন্সটা থাকে। রুনি বাগদি কিন্তু আগেও অনেক কয়েকটা ম্যাচ খেলেছে, বাট সেখানে সে অত ভালো মানে ভালো পারফর্ম করে নাই, বাট একদম খারাপ পারফর্ম করে নাই, বাট এই ম্যাচে তো ভালো পারফর্ম কেন করছে? কারণ এই ম্যাচে লামিন ইয়ামাল যে 10 খেলে তাকে সাহায্য করছে। কারণ যদি দেখেন বর্তমানে বার্সেলোনার কাছে নাম্বার 10 খেলার মতো প্লেয়ার আছে দুইটা মেন প্লেয়ার, তাকে আমরা ড্যানি অলমো এবং ফার্মিন লোপেজ। এবং ফার্মিন লোপেজের ড্যানি অলমো কি করে, ফার্মিন লোপেজের যদি আপনাকে বল দেন, ফার্মিন লোপেজ কি করবে, সে বলবে আমাকে বল দাও, আমি গোল করার চেষ্টা করবো। ড্যানি অলমোকে যদি বল দেন, ড্যানি অলমো ওই দিকটাই করবে, বাট একটু ঘুরিয়ে পিছিয়ে করবে, সে হলো বল হোল্ড করার চেষ্টা করবে বেশি। কিন্তু লামিন ইয়ামালের মধ্যে তিনটা জিনিস আছে, সে আপনার গোলও করতে পারবে, সে আপনার প্রেস রেজিস্ট্যান্ট থাকে, প্রেসও সেবন করতে পারবেন না, এবং সে বল চান্স ক্রিয়েটও করতে পারবে। সো আপনার যদি নাম্বার 10 এর মধ্যে 3 রকম গুণ থাকে, তাহলে আপনার আলটিমেটলি অ্যাটাক অনেক ভালো হবে, যে আমরা এই ম্যাচে দেখছি। কারণ লামিন ইয়ামাল পুরো পিসে আপনার এই অনেক সময় রাইট উইং, অনেক সময় লেফট উইং, অনেক সময় রাইট উইং, অনেক সময় লেফট উইং, এভাবে করে আপনার র্যাশফোর্ডকে সাহায্য করছে, অনেক সময় রুনি বাগদিকে সাহায্য করছে, এবং সে প্রয়োজন সময় এবার এই ম্যাচে ফল ব্যাকও করছে, যা কিনা আমরা লামিন ইয়ামালের কাছ থেকে ওইভাবে দেখি না ফল ব্যাক করা, বাট এই ম্যাচে সে ফল ব্যাক করে ডিফেন্সও করছে। সো এই জন্য তাকে একটা ক্লাব দেওয়া দরকার, ভালো করছে তাই। এবং রুনি বাগদির কথা বলছিলাম, কি রুনি বাগদি ম্যাচে ভালো কেমনে করলো, মানে কারণ দেখেন যদি আপনার কাছে দুই রকমের দুটো প্লেয়ার থাকে যারা খুব ভালো ড্রিবলার, লামিন ইয়ামাল ভালো ড্রিবলার, রুনি বাগদিও ভালো ড্রিবলার। তো এই ম্যাচে কি হচ্ছে, যখন রুনি বাগদির কাছে বল থাকে, লামিন ইয়ামাল রুনি বাগদির কাছে যেয়ে তাকে সাহায্য করে, তাকে কমপ্লিমেন্ট করে, কি আয় আমরা 1-2 করে আমরা অপোনেন্টকে খুলে দিই। অনেক সময় যখন লামিন ইয়ামালের কাছে বল থাকে, রুনি বাগদি কি করে, লামিন ইয়ামালের কাছে যে বলে কি আয় আমরা 1-2 করে অপোনেন্টকে খুলি। তো এইভাবে করে অনেকভাবে চান্স ক্রিয়েট হয়েছে। লামিন ইয়ামাল আজকের ম্যাচে অ্যাসিস্ট করে নেই, বাট প্রি অ্যাসিস্ট করছে, এরকম কি সে রুনি বাগদিকে বল বের করেছে, এবং যেহেতু লামিন ইয়ামাল একটা প্লেয়ার যাকে আপনার হলো অনেক ম্যানের মার করা প্রয়োজন, ওইদিকে রুনি বাগদি ফাঁকা থাকে, তো রুনি বাগদি ওইভাবে যে ক্রস করে দেয়, এবং রুনি বাগদি তো ভাই ক্রস করে প্রথমে গোল করলোই, মানে গোল করলো কেন, প্রথমে অ্যাসিস্ট দিল ফেরান টোরেসকে, তারপরে আপনার গোল করলো, তার আগে একটা গোল ছিল, সে গোল এটা চান্স ছিল বাইসাইকেল কিকের ভলি ছিল, বাট আলটিমেটলি সে হয় নাই। আমি চাচ্ছিলাম ওইটা হোক, কারণ তার এক্সপিরিয়েন্স মানে তার কনফিডেন্স বুস্ট করতো, বাট আলটিমেটলি সে একটা গোল করেছে, খুব সুন্দর গোল ছিল এটা। আর এই ম্যাচে সে রুনি বাগদি দেখিয়েছে কি কেন মানে রুনি বাগদির প্রয়োজন। আর আমার মতে রুনি বাগদি বার্সেলোনা যদি এভাবে পারফর্ম করতে থাকে, আরও যদি ইমপ্রুভ করে, কারণ এখন সে অনেক ঠিক আছে, সো যদি এখন ইমপ্রুভ করে, ফিউচারে রুনি বাগদি অনেক ভালো প্লেয়ার হতে পারে বার্সেলোনার জন্য, লামিন ইয়ামালের রিপ্লেসমেন্ট হতে পারে, এবং যদি লামিন ইয়ামাল নাম্বার 10 খেলে রাইট উইংয়েও খেলতে পারে। এই ম্যাচে আরেকটি প্লেয়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ফেরান টোরেস। তো ফেরান টোরেস ভাই যতই ভালো খেলুক, আলটিমেটলি সে হ্যাটট্রিক করেছে, বাট ঠিক আছে, সে যতই ভালো খেলুক, আমরা সবাই জানি কি সে 2-3 ম্যাচ পর কি করবে, অথবা পরের ম্যাচে কি করবে। আই মিন এই ম্যাচে 3টা গোল মেরেছে, হয়তো 3-4 ম্যাচে মানে খারাপ খেলবে, অথবা লালিগার সব ম্যাচে ভালো খেলবে, বাট যখন ইম্পর্টেন্ট ম্যাচ সে ম্যাচে ভালো খেলবে না। আমরা এটা দেখে আসছি। ফেরান টোরেসকে যদি আপনি দেখেন, এই বছর লালিগায় এমবাপ্পের যত কয়টা গোল নন পেনাল্টি গোল, ফেরান টোরেস কিন্তু অলরেডি সেই গোল টাচ করে গেছে, মাইলস্টোন টাচ করে গেছে, বাট স্টিল আপনার ফেরান টোরেসকে গালি কেন দেওয়া হয়, ঠিক আছে, ফেরান টোরেসকে অত হেট কেন দেওয়া হয়, কারণ ফেরান টোরেসকে বড় বড় মোমেন্ট ফেরান টোরেস হলো আপনার হয়ে যায়, আপনার গোস্ট করে যায়। বড় বড় মোমেন্টকে যখন ফেরান টোরেসের প্রয়োজন, যেমন চেলসির ম্যাচে ফেরান টোরেসের প্রয়োজন ছিল, সে গোস্ট করে যায়। সো এই ম্যাচে যতই গোল করুক, হ্যাঁ তার জন্য ভালো, হ্যাঁ আমাদের জন্য ভালো, আমরা পয়েন্ট পাচ্ছি, বাট আলটিমেটলি গোল করে যাবে, এবং আলটিমেটলি সে হলো গোস্ট করে যাবে, এবং গোস্ট করার কারণে আমরা আলটিমেটলি বড় বড় ম্যাচে সাফার করি। তো এই জন্য ফেরান টোরেসকে গালি করবে, বাট স্টিল এই ম্যাচের জন্য ফেরান টোরেসকে শাবাশি দেওয়া দরকার, কারণ প্রথম গোলটা ভালো গোল ছিল, সেকেন্ড গোল তো আমি খুবই সুন্দর একটা গোল ছিল আপনার হলো রুনি বাগদির ক্রসের উপর, কত সুন্দর একটা ভলি ছিল। থার্ড গোলটা আমি বলবো সে হলো আপনার ডিফ্লেকশনের কারণেই হয়েছে, কারণ সে এম করেছিল আপনার নিয়ার পোস্টে, বাট আপনার হলো ডিফেন্ডারের কাছে বেঁচেছে, ডিফেন্ডারের গায়ে লেগে আপনার বলটাই হয়ে যায়, আপনার ডিফ্লেক্ট হয়ে আপনার গোল চলে যায় ফার পোস্টে। সো হ্যাঁ, এবং আরেকটা প্লেয়ার এবার কথা বলবো, আমি কথা বলবো যেটা আমার ভালো লাগে না এই ম্যাচে, ঠিক আছে, আমি কথা বললাম কি কি ভালো লেগেছে এই ম্যাচে, বাট ভালো লাগে নাই কি ভালো লাগে না হলো যেগুলো হচ্ছে, তার মধ্যে মার্কাস র্যাশফোর্ড হচ্ছে আমার প্রথমে আসে 1 নম্বরে। মার্কাস র্যাশফোর্ড ভাই সত্যি কথা বলতে আমি ডান হয়ে গেছে এক প্রকার মার্কাস র্যাশফোর্ড থেকে, ঠিক আছে, বান্দার প্রেসিং ইফেক্টিভ না, রাফিনের মতো প্রেসিং সে করে না, ঠিক আছে, সে ড্রিবলিং করে এইভাবে করবে, ড্রিবলিং করবে, এই করবে সেই করবে, করার পরে আলটিমেটলি সে গোস্টি করে দেয় যখন ফাইনাল থার্ডে আসে। আপনি শট নেবেন, ঠিক আছে, মিস করবেন, ঠিক আছে, আপনি উইক শট নিছেন, সমস্যা নেই, মানলাম। আপনি কি করে 1/1 চান্স মিস করেন? আপনি বর্তমানে আপনার হলো অনেক এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে আসছেন, আপনি অত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার আছেন, আপনার বয়সও এখন কম না কি আপনি অনেক প্লেয়ার হবেন, আপনি অনেক রকম মানে স্টেজ দেখে আসছেন, আপনার ডাউনফল হয়েছে, আপনার রাইজ হয়েছে, এখন আবার ডাউনফল হয়েছে, আপনি আপনার রাইজের দিকে আসেন বর্তমানে, বাট স্টিল আপনি 1v1 চান্স কেমনি মিস করেন, তাও এত ওপেন চান্স।
সুন্দর একটা বল আপনার কাছে পেড্রিনা লামিন ইয়ামাল বের করে দিল, আপনি জাস্ট ফিনিশ করবেন। আপনি যদি তাও এটা পোস্টে ফিনিশ না করতে পারেন, আপনি যদি তাও পোস্টের বাইরে মারে দেন, তাহলে তো হবে না। তার প্রেসিং খারাপ, তার সেভাবে ফল ব্যাক সেরকম করে না, তার আপনার হলো বর্তমানে সে অনেক প্লেয়ারের সাথে সেরকম কানেকশনও বসাতে পারে নাই। বাল্ডের সাথে রাফিনিয়ার যেরকম কানেকশন, বাল্ডের সাথে আপনার র্যাশফোর্ডের সেরকম কানেকশন না। সো আই মিন যদি এভাবে করে, অফকোর্স র্যাশফোর্ডকে আমরা সাইন করার কোনো প্রয়োজন নেই, এবং রিফোর্ডও আসছে কি বার্সেলোনা সাইন করতে চাচ্ছেও না। সো আলটিমেটলি এভাবে যদি খেলতে থাকে র্যাশফোর্ড, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আরেকটি বিষয় যেটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে আমাদের ডিফেন্স। যদিও অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচের ডিফেন্স ভালো ছিল, বাট স্টিল ডিফেন্স অনেক সমস্যাও ছিল, যার কারণে আমরা গোল খেয়েছি। ক্রিস্টেনসেন যখন নামে, আমরা হলো 2 নম্বর গোলটা, নন পেনাল্টি গোলটা, 2 নম্বর গোলটা, হ্যাঁ 2 নম্বর গোলটা যেভাবে খেলাম, সেটা তো পুরো ভাই ক্রিস্টেনসেনের জন্য এক প্রকার হলো কি, ক্রিস্টেনসেন আপনার হলো প্রপারলি মানে মেন্টালিটি শো করি না, আপনার প্লেয়ারকে মার্ক করি নাই। তো যে জন্য আমরা হলো গোলটা খাই। কারণ আপনি যখন দেখেন সে কিভাবে আপনার হলো বল কিভাবে পাস করে দিতে দেয়, পাস করতে গেলে আপনার হলো কুবার্সি পিছনে পড়ে গেছে, আপনার গোল করে দিয়ে গেল আপনার রিয়াল বেটিসের প্লেয়ার। তো এখানে আমরা গোল খেয়ে গেলাম, এখানে ডাউন আমাদের 2 গোল ওখানে পূর্ণ হয়ে গেল। আর আরেকটি জিনিস যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে মেন্টালিটি। বেতিস আজকের ম্যাচে যদি বলেন, বেতিস একটা অ্যাঙ্গেলে বার্সেলোনা থেকে ম্যাচ জিতেছে, সেটা হচ্ছে মেন্টালিটির দিকে। বেতিস প্রথম গোলটা করলো, বার্সেলোনা ওখানে কিন্তু মেন্টালিটি শো করে, ওখানে মেন্টালিটি শো করার ফার্স্ট হাফে 4টা গোল মারে, কিন্তু যেহেতু 4টা গোল মারার পরে একটা পেনাল্টি পাই সেকেন্ড হাফে, পেনাল্টি দিয়ে পর বার্সেলোনা প্লেয়াররা পুরো ডাউন হয়ে যায়, কি ম্যাচ তো জিতেই গেছে, এখন খেলে কি করবো, অত প্রয়োজন নেই। এবং যার কারণে তখন বেতিস মেন্টালিটি শো করে কি, বেতিস মেন্টালিটি শো করে, যার কারণে বেতিস আমাদের পরপর 3টা গোল মেরেও দেয়, ঠিক আছে 3টা গোল, কিন্তু 2টা গোল মেরে দেয়, সেখানে আমরা 3টা গোল আমরা টোটাল খেয়ে যাই। সো মেন্টালিটির কারণে বার্সেলোনা যদি বলেন 2টা গোল খেয়েছে লাস্টে। যদি মেন্টালিটি এরকম না করতো, মেন্টালিটি যদি না রেখে যদি বার্সেলোনা ট্রাই করতো কি না, এখনো খেলা শেষ হয় নাই, আমাদের খেলতে হবে, তো আলটিমেটলি আমরা এরকম 2টা গোল কনসিড করতাম না। এবং যদি বলেন আমরা লাস্ট সিজন সেমিফাইনালে ইন্টারের এগেনস্ট হেরেছিলাম মেন্টালিটির কারণে, কি লাস্টের 1 মিনিটই তো আছে, জিতেই তো যাবো, এখনই 82 মেরে দেবে, এই চক্করে আমরা খেলাই ছেড়ে দিয়েছিলাম। কি হলো, আপনার এসআরবি গোল মেরে দিল, আমরা ওই ম্যাচটা হেরে গেলাম। সেম এভাবেই আজকের ম্যাচে হয়েছে। বিদ্যুতের একটা প্লেয়ার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার এজে আপডে, বার্সেলোনার আগের প্লেয়ার ছিল এজে আপডে, এবং যদি বলেন তার জন্যই কিন্তু বেটিস পরে 2টা গোল মেরে অলমোস্ট কামব্যাক করতে পেরেছিল, মানে অলমোস্ট কামব্যাক না বাট অলমোস্ট। কারণ যদি দেখেন বেটিস 4 গোল ডাউন থাকা সত্ত্বেও এজে আপডে মানে আপনার হলো ফল ব্যাক করে ডিফেন্ড করছে, আপনার অ্যাটাক করছে, কাউন্টার করছে, ক্রস করছে, সব করছে, শটও নিচ্ছে, কিন্তু আর কাজ করছে না। বাট আলটিমেটলি তার সেই এফর্টের জন্যই আলটিমেটলি বেটিস 3টা গোল মারছে, ঠিক আছে। এবং যদি দেখেন বার্সেলোনা কিন্তু এই ম্যাচে গোল মেরে দিয়েছে, কিন্তু বর্তমানে যে অবস্থা, বার্সেলোনা কিন্তু সেরকম আগের সিজনের মতো গোল মারছে না। সো যেহেতু আমরা 3টা গোল খাচ্ছি, আমরা কিন্তু হইতেও পারে এক ম্যাচে 5টা গোল মারতে নাও পারতে পারি, হয়তো আমরা এক ম্যাচে একটা গোল মেরে থেমে যেতে পারি, যেমন চেলসির ম্যাচে আমরা গোলই মারতে পারি নাই, পিএসজির ম্যাচে একটা গোল মারছিলাম, তারপর আমরা গায়েব। সো অন্য আর গোল মারতে পারি না, এবং আমরা ডিফেন্সের কারণে আমরা হারছি। সো এই জিনিসটা কিন্তু হইতে পারে। লালিগার টিম বলে ঠিক আছে কি আমরা 5টা গোল মেরেছি, বাট বড় বড় ম্যাচে কিন্তু এই জিনিসটা হবে না। সো এখন এই জিনিসটা ফিক্স করা লাগবে, এবং দেখা যাক উইন্টার উইন্ডোতে কি হয়। বাট ডেগো তো বলছে কি কোনো প্লেয়ার আনবে না, আর এটা আমার খুবই রাগ ধরে ডেগোর উপরে এই জিনিসটার জন্য, কি সে প্লেয়ার আনতে চায় না। সে আমি তার জন্যই যদি বলেন বর্তমানে বার্সেলোনা এক প্রকার সাফার করছে, সেই ইনিগো এইভাবে যেতে দিল। আপনার যত সময় শোনা থেকে আপনার হান্স ফিলিপস আসছিল না কি ইনিগো যাক, বাট আলটিমেটলি সে গেল। এবং আরেকটা ম্যাচ যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্টার মায়ামির ম্যাচ, ইন্টার মায়ামি এবং ক্লাবের নাম কিছু না ভেলাকোর এরকম কিছু নাম, যেখানে মুলার খেলে। সো আমি খুশি খুব মেসির জন্য, কি সে নিজের রেকর্ড আবার ভাঙছে, আরেকটা ট্রফি। এবং যদি দেখেন ইন্টার মায়ামি তাকে সাইন করেছিল এই জন্য কি মেনলি মেসি যাতে এনজয় করতে পারে তার রিটায়ারমেন্ট পিরিয়ড, এবং ইন্টার মায়ামিকে যাতে সে ট্রফি জিততে পারে। এবং যদি দেখেন ইন্টার মায়ামি এখন সব রকম ট্রফি তার কাছে আছে। ইন্টার মায়ামি যখন সে জয়েন করে, প্রথমে সে আপনার লিগ কাপ জিতাই দেয়, ইন্টার মায়ামির প্রথম ট্রফি। তারপরে পরের সিজনে আপনার হলো শিল্ড জিতায়, আপনার এমএলএস এর শিল্ড, যেটা হলো আপনার কারা পায় যারা হলো সব থেকে বেশি পয়েন্ট আর্ন করে দুটো কনফারেন্সের মধ্যে। এবং এই সিজনে 2টা ট্রফি, সেটা হচ্ছে আপনার ইস্টার্ন কনফারেন্সের উইনার এবং এমএলএস কাপ। ইস্টার্ন কনফারেন্স উইনার আপনার সে জিতে গেল আপনার নিউ ইয়র্কের এগেনস্টে, এবং আজকের ম্যাচে জিততো আপনার মুলার এগেনস্টে আপনার ভেলাকরে। সো আপনার হলো ভেলাকর ক্লাব, ভেলাকর কিএফসির জন্য ওই ক্লাবের এগেনস্টে আপনার ট্রফি জিতে গেল আজকে আপনার ইন্টার মায়ামি। সো জিনিসটা দেখে ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং যদি দেখেন মুলারও প্রাউড ছিল মেসির উপর, কি সে ট্রফি জিতছে, এমএলএস ট্রফি জিতছে। সো মেসির বর্তমানে ক্যাবিনেটে এখন অনেক কটা ট্রফি হয়ে গেছে, সে মনে হয় কয়টা ট্রফি আপনার 49 ট্রফির মতো এরকম কিছু হবে মেসি। সো গুড ফর হিম। এখন বর্তমানে নেক্সট ওয়ার্ল্ড কাপ আর তেমন কোনো এখন আর কোনো ম্যাচও নেই, ইন্টার মায়ামির ম্যাচ এখন শেষ। এখন একবারে ফেব্রুয়ারিতে আবার লিগ শুরু হবে, তারপর দেখা যাক কি করে মেসি।
আশা করি ওয়ার্ল্ড কাপেও দেখা হবে ম্যাচের সাথে, একটা ভালো পারফর্ম হবে, যেহেতু আমাদের গ্রুপ ইজি। আমি গ্রুপ স্টেজ নিয়ে ভিডিও বানাই নাই, যদিও কারণ গ্রুপ স্টেজ ভিডিও বানাই নাই কারণ আমি এখনো গ্রুপ স্টেজ ওইভাবে বুঝি নাই, কারণ বুঝি নাই বলতে এখনো অনেক অনেক টিম আসি নাই, ঠিক আছে, অনেক এখনো প্লে অফ খেলা বাকি। সো আমি দেখি কি প্লে অফের পর মেবি ভিডিও বানাবো। সো হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, বাই।